আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। একটি প্রশ্ন করা যাক, একবার ডায়ালাইসিস শুরু করলে কি আজীবন ডায়ালাইসিস নিতে হবে? এই প্রশ্নটি শুধু আপনার নয়, হয়তো অনেকের মনেই এই প্রশ্নটি রয়েছে। চলুন সত্যিটা জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ডায়ালাইসিস জিনিসটা কি। আমাদের শরীরে কিডনির কাজই হচ্ছে শরীরের বর্জ্য, ময়লা, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া। যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন এই কাজটি আর কিডনি করতে পারে না। তখন শরীরের বিষাক্ত পদার্থ এবং পানি শরীরে জমা হয়। তখন মেশিনের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ এবং পানি যে প্রক্রিয়ায় শরীর থেকে বের করে দেওয়া হয় যন্ত্রের মাধ্যমে, সেটাকেই আমরা বলি ডায়ালাইসিস। সাধারণত দুই ক্ষেত্রে ডায়ালাইসিস করতে হয়। একটাকে আমরা বলি একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ করে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া। আরেকটি হচ্ছে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘদিন ধরে যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য ডায়ালাইসিস। সাধারণত একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা সাময়িকভাবে বিকল হওয়ার ক্ষেত্রে ডায়ালাইসিস 2 বা 3 বার দেওয়ার পরই আবার স্বাভাবিকভাবে কিডনি তার কাজ শুরু করে। কিন্তু সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ রেনাল ফেলিওর, এই ক্ষেত্রে পেশেন্টকে হয়তো আজীবন সপ্তাহে 2 বার বা 3 বার ডায়ালাইসিস করাতে হতে পারে। সুতরাং একবার ডায়ালাইসিস শুরু করলে সারা জীবন ডায়ালাইসিস করতে হবে, এটা একটি ভুল ধারণা যেটা অনেকের মাঝেই বিদ্যমান। আমরা অনেকে ডায়ালাইসিস নামটা শুনেই ভয় পেয়ে যাই। তবে ডায়ালাইসিস মানেই জীবন শেষ না, জীবন বদলে যায়। নিয়ম কানুন, সময়, সতর্কতা সবকিছুই নতুন করে করতে হয়। মানিয়ে নিতে পারলে এবং সঠিক সাপোর্ট থাকলে অবশ্যই জীবন চালিয়ে নেওয়া সম্ভব। ডায়ালাইসিস নিয়ে আমাদের মনে আরেকটি প্রশ্ন থাকে যে আমার রোগীর অবস্থা এখন খুব খারাপ, রোগী অজ্ঞান অবস্থায় আছে, এখন কি ডায়ালাইসিস দেয়া যাবে? উত্তরটা হচ্ছে এই অজ্ঞান অবস্থা থেকে পেশেন্টকে বা রোগীকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনার জন্য ডায়ালাইসিসই একমাত্র মাধ্যম। রোগীর অ্যাটেন্ডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার পরিবারের কেউ যদি স্থায়ী বা অস্থায়ী কিডনি বিকল রোগে আক্রান্ত হয়, তাহলে যদি ডায়ালাইসিসের প্রয়োজন হয়, তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়ালাইসিস শুরু করা উচিত। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করছি। আমরা অনেকেই ভেবে থাকি যাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা স্থায়ীভাবে কিডনি বিকল হওয়া রোগ আছে তাদের ক্ষেত্রে ডায়ালাইসিসটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলেই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের চেয়েও গুরুত্বপূর্ণ যাদের একেআই বা অস্থায়ী কিডনি বিকল হওয়া রোগ হয়েছে। কারণ তাদেরকে ওই সময়ে যদি ডায়ালাইসিস সেবাটি না দেয়া যায়, তাহলে তার রোগটি অস্থায়ী কিডনি রোগ থেকে স্থায়ী কিডনি রোগে পরিণত হতে পারে। মনে রাখবেন, যদি একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা অস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে সঠিক সময়ে ডায়ালাইসিস সেবা প্রদান করা যায়, তাহলে তার সিকেডি বা স্থায়ীভাবে কিডনি রোগ হওয়া থেকে তাকে অনেকাংশেই রক্ষা করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।